নিয়োগ মামলায় হাইকোর্টে জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, জামিন মঞ্জুর। ইডি মামলায় জামিন পার্থ ঘনিষ্ঠের, 10 লক্ষ টাকার বন্ডে জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। জামিন পেলেও বাড়ি ফিরতে পারবেন না এক্ষুনি শান্তনু, থাকতে হবে ইডি আদালতের এলাকাতেই। নিয়োগ মামলায় হাইকোর্টে জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। গতকালই অর্পিতার জামিন মঞ্জুর হয়েছে এবং আজ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর হলো। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, কোন গ্রাউন্ডে জামিন পেলেন শান্তনু? দেখো, দীর্ঘদিন হয়ে গেছে যে গ্রাউন্ড বা প্রেক্ষাপটটা বারবার জামিনের ক্ষেত্রে হাইকোর্ট বা নিম্ন আদালতে ইডি আদালত বিচার করছে, তা হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু না হওয়া। বিচার প্রক্রিয়া শুরু না হলে প্রথমবার যদি কোনো মামলায় কেউ অভিযুক্ত হয়, সেটা জঘন্যতম অপরাধ খুনের মতো ঘটনা না হয়, সেক্ষেত্রে মোট যে সাজার পরিমাণ তার 1/3 যদি ইতিমধ্যে জেলে কাটিয়ে ফেলে কোনো অভিযুক্ত, সেক্ষেত্রে বিচারে বিলম্বের কারণে সেই অভিযুক্ত জামিন পাওয়ার অধিকারী। এবং সর্বশেষ আমাদের যে বিএনএস রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, যেটা তাতেও কিন্তু এটা স্পষ্ট রয়েছে নির্দিষ্টভাবে। সেই জায়গা থেকে গতকাল ইডি বিশেষ আদালত জামিন মঞ্জুর করেছে অর্পিতা মুখোপাধ্যায়। তার অন্য কোনো সিবিআই মামলা না থাকার কারণে পুরোপুরি জেল মুক্তই জামিন হচ্ছেন। জামিন পেলেও কি বাড়ি ফিরতে পারবেন না শান্তনু? এখানে একটি অন্যতম বিষয় রয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি ইডি মামলায় জামিন পেলেও তিনি জেল মুক্ত হবেন কিনা সেটা এই মুহূর্তে সিবিআই এর উপর নির্ভর করছে। কারণ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই ইতিমধ্যেই নিম্ন আদালত অর্থাৎ সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছে বলে সূত্রের খবর। যদি সিবিআই এর আবেদন মঞ্জুর করে সিবিআই আদালত, সেক্ষেত্রে হয়তো জেল মুক্ত তিনি হবেন না। কিন্তু আজকে এই মুহূর্তে সিবিআই আবেদন যদি মঞ্জুর না হয়, তাহলে তাকে কিন্তু জেল থেকে বার করতে হবে। যদিও 10 লক্ষ টাকার বন্ড পাসপোর্ট জমা রাখা, সেই প্রক্রিয়াটা করতেও প্রায় আজ বিকেল বা গড়িয়ে সন্ধ্যে পর্যন্ত লেগে যাবে। এর মধ্যে যদি সিবিআই আদালত থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে আনতে পারে, সেক্ষেত্রেই তিনি জেলে থেকে যাবেন, নচেত তিনি কিন্তু জেল মুক্ত হবেন। এই সিবিআই কোর্টে সিবিআই এর আবেদন মঞ্জুর হলে কিনা তার উপরে তার জেল মুক্ত হওয়াটা নির্ভর করছে। ধন্যবাদ অর্ণব।